এক সিমেই হজ যাত্রা কোনো ঝামেলা নয়, শুধু প্রিয়জনের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ। গ্রামীণফোন হজ রোমিং সেবায় এখন সব আরও সহজ ও সাশ্রয়ী। এজেন্সির গাফিলতিতে আটকে যাওয়ার উপক্রম হয়েছিল প্রায় ৩,০০০ বাংলাদেশির হজ যাত্রা। কয়েক দফা সময় বাড়ানোর পরেও এই বিশাল সংখ্যক মুসল্লির আবেদন কার্যক্রম শেষ করেনি এজেন্সিগুলো। এমনকি বেঁধে দেয়া সময়ের ৪৮ ঘন্টা পরেও সৌদি কর্তৃপক্ষ সফটওয়্যার সচল রাখলেও এখনও আবেদনের বাকি ২,০০০ মানুষের স্বপ্নের হজ যাত্রা। তবে আশার কথা হলো, নিয়মের বেড়াজালে আটকে যাওয়াদের জায়গায় যেতে পারবেন নতুন আবেদনকারীরা। মাসুদ সুমনের রিপোর্ট। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম হজ। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জীবনের অন্তত একবার হজ করা ফরজ। ফলে প্রত্যেক মুসলমানের জীবনের অন্যতম স্বপ্ন থাকে আল্লাহর ঘরের মেহমান হবার। মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে খুবই খুশি। আল্লাহ তাআলা যদি আমাদের হজ করার তৌফিক দান করেন, তাহলেই আমরা হজ করতে পারবো। এটা আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করেই আমরা আল্লাহ মক্কায় যাচ্ছি। আমার খুব ভালো লাগছে, এবার পরিবেশ ভালো দেখে। এবার শুধুমাত্র ১৪টি এজেন্সির গাফলতির কারণে প্রায় ৩,০০০ হজ প্রত্যাশীর সে যাত্রা আটকে যাবার উপক্রম হয়েছিল। হজ অফিস থেকে সতর্ক করা হলেও এখনো টনক নড়েনি এজেন্সিগুলোর। ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে একাধিকবার রিকোয়েস্ট করেছি, অনুরোধ করেছি, বা কিছু ক্ষেত্রে তাদের ব্যাখ্যাও চাওয়া হয়েছে, যাতে আমরা কিছুতেই এই আবেদন সাবমিটের ক্ষেত্রে আমরা যেন ডিফল্টার না হয়। সৌদি কর্তৃপক্ষ নিয়ম মেনে ২ দিন আগে সফটওয়্যার বন্ধ করলে অনিশ্চিত হয়ে যেত এই বিশাল সংখ্যক মুসল্লির হজযাত্রা। ফলে গাফলতির জন্য এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা হাবের। তাদেরকে আমরা চিঠি দিয়েছি এবং তাদেরকে টেলিফোনে কালকে আমরা হাবে বসে আমাদের মহাসচিব সহ আমাদের নেতৃবৃন্দ একসাথে বসছি এবং মিটিং করেছি এবং আমরা তাদেরকে সতর্ক করেছি। তবে নিয়মের বেড়াজালে আটকে যাওয়া ১৫ বছরের নিচে আবেদনকারী ৬০০ জনের জায়গায় এখনো আবেদন করার সুযোগ রয়েছে হজ ইচ্ছুকদের। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।